হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএন কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি নবাবী সেমাই। প্রথমে আমি আমার কাছে কিছু লাচ্ছি সেমাই এবং লম্বা সেমাই দুটোই ছিল। এগুলো আমি ভেঙে চিনি দিয়ে মেখে হাত দিয়ে মেখে ভেঙে এগুলো আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি চিনি অ্যাড করে নিয়েছি, মাখানোর সময় চিনি অ্যাড করে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। ভালো করে পিঠ টু পিঠ ভাজতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, নিচে থেকে পুড়ে না যায়। চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করব। এই নবাবী সেমাই রেসিপিতে অবশ্যই ঘি অথবা বাটার ইউজ করতে হবে। আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এটি আমি এক পাশে নামিয়ে রাখবো। আরেক পাশে আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এবং এর সাথে দিয়ে নিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে যেহেতু, এখানে আমি দিয়ে নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমার যেহেতু স্কিপ হয়ে গিয়েছে, এখানে আমি আলমারায়ের ক্রিম চিজটা অ্যাড করেছি। তারপর ক্রিম ইউজ করেছি, সামান্য চিনি অ্যাড করেছি। যদিও এগুলো আমার স্কিপ হয়ে গিয়েছে, আমি এই আলমারায়ের ক্রিমটা ইউজ করেছি, ক্রিম চিজটা ইউজ করেছি। আমি যদি চাই এটা ঘন করে মুনাফা করতে পারবো এবং নবাবী সেমাইও করতে পারবো। আজকে আমি নবাবী সেমাইটাই করে দেখাচ্ছি। এখানে আমি কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম নিয়েছি, এগুলো আমি হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নেব। আমি একদম গুঁড়ো একদম মিহি করে ফেলিনি, একটু আস্তে আস্তে রেখেছি, আধা ভাঙা করে রেখেছি। খাওয়ার সময় মুখে বাজে। এই যে আমার সেমাইগুলো একপাশে ভেজে রেখেছিলাম, এগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি গার্নিশ করব। প্রথমে আমি একটি বাটিতে ছড়িয়ে নিচ্ছি, ভাজা সেমাইগুলো ছড়িয়ে নিচ্ছি। আমি এটা মুনাফা হিসেবে খাইতে পারবো, আবার নবাবী সেমাই হিসেবে খাইতে পারবো। এখানে আমি ছড়িয়ে নিচ্ছি। সেমাইগুলো ছড়িয়ে নেওয়ার পর, যেহেতু আমি অত একটা ঘন করিনি দুধটা, এটা সেমাই নবাবী সেমাই হিসেবেই করা হবে। মুনাফার জন্য সিরাম তৈরি করা লাগতো। এতে আমি দুধের লিকুইডটা দিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় দিয়ে নিচ্ছি। এটা আমি বারবার লেয়ার করতে পারবো। তোমার যেহেতু সময় সেমাইটা অল্প ছিল, আমি 2 লেয়ারই করছি। এটা অসম্ভব মজা হয় খেতে, অবশ্যই বাসা বানিয়ে খাবেন। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো এখন আমি উপরে বাদাম গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ফ্রিজে রেখে পরিবেশন করব। খেতে অসম্ভব মজাদার একটি সেমাই। বাসায় অবশ্যই ট্রাই করবেন, বানানো খুবই সহজ। আমি ফ্রিজে রাখার পর 2 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি। অসম্ভব খেতে মজা হয় খেতে, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আজকের মতো এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।